ইংলিশ সেট নাম্বার 23, আগেরটা 22 করেছিলাম, তাই তো? চলো, একটা কি বলছে, হোয়াট ইজ দ্য পজিটিভ কেস অফ প্রোনাউন। তো প্রোনাউন কয় প্রকার হয় আগের দিন সব শিখিয়ে দিয়েছি, শিখিয়েছিলাম তো। সাবজেক্টিভ প্রোনাউন, তারপরে অবজেক্টিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, রিলেটিভ না, রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন এখানে যেটা দিয়েছে হি, হি হচ্ছে কি সাবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্ট বোঝায়, তাই হি এর অবজেক্টিভ প্রোনাউন কি হিম। তো এখানে যে পজিটিভ কেস, তাহলে পজিটিভ কেস কি হবে? হিজ হবে, ভেরি গুড। আর রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে? হিমসেলফ হয়, ভেরি গুড, হিমসেলফ হবে। এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে যে পজিটিভ কেস, এটা তো সাবজেক্টিভ, এটা তো, এটাই অ্যান্সার। পজিটিভ কেস মানে অপশান সি অ্যান্সার, হিম হচ্ছে অবজেক্টিভ। বোঝা গেল? এটা আগের দিনও শিখিয়েছিলাম, আজকেও দেখিয়ে দিলাম। চেঞ্জ দ্য ভয়েস, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন, এখানে কী হবে? ডু ইউ কোশ্চেন আছে, প্রথমত এটা ইন্টারোগেটিভের দিয়েছে, তাহলে ডু এখানে আগে দেখবো ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন, তাহলে এখানে ইউ হচ্ছে কি সাবজেক্ট, তাহলে এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, ভি ওয়ানে আছে, সাবজেক্ট প্লাস ভি ওয়ান আছে, হোয়াট আই মিন এটা কি, হোয়াট আই মিন কি, এটা অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট থাকলে সিম্পলি ভি ওয়ান থাকলে আমরা কি আনবো, ভার্বের থার্ড ফর্ম করায় কি আনবো, অ্যামিজার আনবো, তাই তো? অ্যামিজার আনবো, এটা সবারই জানা যে ভি ওয়ান থাকলে আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে ভার্বের থার্ড ফর্মের আগে কি আনবো, অ্যামিজার আনবো, ঠিক আছে? এইবার এখানে অ্যামিজার কোথায় কোথায় নেই, এটাতে অ্যামিজার নেই, এটা হবে না অ্যান্সার, এটাতে আছে, এগুলোই আছে, ভেরি গুড। এইবার দেখো, যেহেতু ডু ইউ রয়েছে, ডু ইউ রয়েছে মানে প্রশ্নবোধক বলছে, তার জন্য কি করব আমরা, এবার অ্যামিজারটাকে প্রথমে নিয়ে আসবো। তাহলে প্রথমে অ্যামিজার এখানে নেই, যদি আমার দেখো যদি ডব্লিউএস কোশ্চেন দিয়ে থাকতো, আমি ডব্লিউএস এই কোশ্চেনটা যদি থাকতো মানে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে, তাহলে ডব্লিউএস ওয়ার্ডটাকে রাখতাম, কিন্তু এখানে ডব্লিউএস ওয়ার্ড নেই, তাহলে গায়ের জন্য আনতে পারি না, ঠিক আছে? বা এখানে অবজেক্ট আগে হবে না, কেন অবজেক্ট আগে হবে না? কারণ আমি প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্যে কী বলছে, অক্সিলারি যে ভার্বটা আমরা ইউজ করি থার্ড ফর্মের আগে, সেটাকে সাবজেক্টে আগে, মানে যেটা অবজেক্ট হয়, ভয়েস চেঞ্জে কী হয়, অবজেক্টটা সাবজেক্ট রূপে কাজ করে তার আগে, কিন্তু এটা তো এর পরে দিয়েছে অবজেক্ট, তার জন্য এটা হলো না। তাহলে অবজেক্টটা যেটা আমরা সাবজেক্ট ইউজ করব সেটা হেল্পিং ভার্বের পরে হবে প্রশ্নবোধক বাক্যে, নর্মাল বাক্যে তো অবজেক্ট আগে হয়। তাহলে এখানে আমরা কি করব, এটাও সেম করেছে, তাহলে এটাও অ্যান্সার হবে না, হবে কি ইজ হোয়াট আই মিন, ইজ হোয়াট আই মিন, তারপরে সেই ভার্বের থার্ড ফর্ম বাই ইউ, ঠিক আছে? জিজ্ঞাসা চিহ্ন দিতে ভুলবে না ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আর নারেশন চেঞ্জের ক্ষেত্রে, ফুল স্টপ। নেক্সট 3 দাগে এরর কারেকশান থেকে আছে, যদি এরর না থাকে তাহলে নো এরর অ্যান্সার হবে। জন উড হ্যাভ টোল্ড, জন উড হ্যাভ টোল্ড বলতে হতো ইউ দ্য ট্রুথ, আচ্ছা ইউ তোমাকে দ্য ট্রুথ সত্য, ইফ ইউ হ্যাড আস্কড হিম যদি তুমি তাকে জিজ্ঞাসা করতে। এখানে ভুল কোথায় আছে? 3টে রুলস আছে, ইফবলা বা শর্ত কন্ডিশনাল সেন্টেন্সে 3টে রুল থাকে, তাহলে এখানে ভুল কোথায়? প্রথমত দেখবো এখানে দেখো উড হ্যাভ আছে, উড হ্যাভ থাকে কখন, যদি ইফবলা পার্টে কি থাকে, হ্যাড প্লাস ভিতরি থাকে, এখানে তাই আছে ভাই, তাহলে ঠিকঠাক আছে, তাহলে আমরা কি করব, নো এরার, ভেরি গুড। এই তো নো এরার চেনাটাও তো বিশাল ব্যাপার, যখন তুমি নো এরার চিনতে পারছো তখন তো ভালো লাগলো, তোমরা শিখতে পারছো, শেখাচ্ছি, ভালো লাগছে আমার, ঠিক আছে? 3টে শর্তের 3টে রুলস হয়, 3টেই সেখানে আছে। আর একবার একটু ঝালিয়ে দিই, যদি ভি ওয়ান থাকে ইফবলা পার্টের সাথে, ভি ওয়ান যদি থাকে তাহলে নেক্সট ক্লজটা কী হয়, কী হয় বলো ভাই? ভি ওয়ান থাকলে শ্যাল উইল আসবে, কী আসবে?
শ্যাল উইল আছে না, শ্যাল উইল প্লাস V1, তাই শিখেছিলাম না নাকি? তাই তো শিখেছিলাম। ওই কথা বললে তো হবে, কথা বলতে হবে তো। আর পাস্ট টেন্স থাকলে পাস্ট করে দিতে হবে, আর কিছু না। চলো কি বলছে, লাকিলি উই হ্যাভ গট দ্য ফিউ মিনিটস টু স্পেয়ার। তাহলে এই দ্য ফিউ মিনিট টু স্পেয়ার, ঠিক আছে? এখানে এখানে কোথায় মানে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে দিয়েছে, এই যে যেটা এক্সট্রা মার্ক দেওয়া আছে এটা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের থেকে, যেখানে কোথাও ভুল আছে কিনা এটা দেখেই তোমরা বুঝতে পারবে এটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দিয়েছে। তো এটা কী হবে? একদম, লাকিলি উই হ্যাভ গট আ ফিউ মিনিট করি, তাই তো? কী করি? গট আ ফিউ মিনিট, ভেরি গুড, আ ফিউ হবে। এখানে দা ফিউ যায় কী হবে? আ ফিউ মিনিটস, ভেরি গুড ভেরি গুড। এই তো দা ফিউ হয় না, ঠিক আছে? দা ফিউ মানে কি? ওই অল্প কয়েকটা যা আছে, আর এ ফিউ মানে অল্প কয়েকটা। হুম, অ্যাট ওয়ান টাইম মিস্টার নিগেল ড্যাশ দিস সুপার মার্কেট, কী হবে? ওন্ড কিনেছিল। আচ্ছা, অ্যাট ওয়ান্স টাইম একটা সময়ে, ঠিক আছে, মিস্টার নিগেল ড্যাশ সুপার মার্কেট, কী হতো? used to own হবে, used to own অ্যাট অন টাইম একটা সময়ে মিস্টার নিগেল কী করতো? সুপারমার্কেট থেকে কিনেছিল। used to own this supermarket, দেখো এখানে সুপারমার্কেট এই ওন্ড মানে কি? ওন মানে কিনেছিল। কিনেছিল আগে। অ্যাট ওয়ান টাইম মিস্টার নিগেল ওন দিস সুপার মার্কেট, সুপার মার্কেট কিনেছিল? মালিক ছিল। মালিক ছিল। তাহলে কী করবে এক্ষেত্রে? মিস্টার নিগেল ওন্ড মানে তো কেনা, তাহলে এখানে ইউজ টু ওন। ইউজ টু মানে ব্যবহার। ইউজ টু মানে ব্যবহার নয়, অভ্যাসগত বোঝাতে, মানে অতীতের অভ্যাস। তার মানে ওনারটা তো ও সবসময় ওনার ছিল সুপার মার্কেটের, একটা সময়ে এই মাইক্রোফোন অফ করবে, সুপার মার্কেটের কী ছিল? মালিক ছিল, ঠিক আছে? এখানে ওন হবে, ঠিক আছে? তার মানে বর্তমান, ঠিক আছে, হ্যাড ওন বা ওন্ড হবে না, তখন আমার কেনা অর্থ চলে আসছে। ইউ হ্যাভ অল কাম, দেখো অতীতের বোঝাচ্ছে অভ্যাস, সেহেতু ইউজ টু বললাম। হ্যাঁ, ছয় দাগ, ইউ হ্যাভ অল কাম ওয়েল প্রিপেয়ার্ড, ঠিক আছে? তোমরা এসো, ইউ হ্যাভ অল কাম ওয়েল প্রিপেয়ার্ড, এসেছো ওয়েল প্রিপেয়ার্ড। আই ড্যাশ ইউ টু পাস দিস এক্সাম, তাহলে আমি কি? তোমরা ওয়েল প্রিপেয়ার্ড হয়েছো, মানে ইউ অল হ্যাভ ওয়েল প্রিপেয়ার্ড, তোমরা সবাই ওয়েল প্রিপেয়ার্ড হয়েছো, তাহলে আমি কি করব? আশা করি, উইশ করব, উইশ ঠিক আছে? না, আমরা আশা করি, তাহলে হোপ হবে না উইশ হবে না একসেপ্ট হবে? একসেপ্ট হবে না, একসেপ্ট মানে ব্যতীত। উইশ হবে, উইশ না রে বাবা, উইশ কখন করে পাগল? পরেরটা হবে ডিটা। এক্সপেক্ট হবে, প্রত্যাশা করা, এক্সপেক্ট করি, আমি এক্সপেক্ট করি, ঠিক আছে? আই এক্সপেক্ট ইউ টু পাস দিস এক্সাম, মানে তোমরা আশা করি পাস করে যাবে বা বিশ্বাস, ঠিক আছে? এবার এখানে এক্সপেক্ট কেন হলো, হোপ কেন হলো না? একটুখানি ডিফারেন্স আছে। বলে দাও। হোপ মানে শুধু আশা করা, হোপ মানে শুধু আশা করা। এবার একটা স্টুডেন্টের মধ্যে তুমি আশা করছো, আর এইখানে আগে একটা সেন্টেন্স দিয়েছে যে তোমরা ভালো প্রিপেয়ার হয়েছো, তার মানে তার প্রতি কি একটা বিশ্বাস আছে, কি আছে? তারা ভালো প্রিপেয়ার হয়েছে, তো এই কথাটাই বোঝানো গেল কি এখানে বিশ্বাস কথাটা আছে। তুমি ভালো প্রিপেয়ার করবে মানে আমার বিশ্বাস আছে তুমি ভালো পড়াশোনা করবে, তার মানে আমার বিশ্বাস আছে কি তুমি ভালো ফল করবে, সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট ইউজ করব, ঠিক আছে? এখানে কি আছে? আশা করা প্লাস বিশ্বাস করা হচ্ছে এক্সপেকটেশন, আর হোপ মানে শুধু আশা, এই জন্য কিন্তু এখানে এক্সপেক্ট হলো। চলো, আশা করি ক্লিয়ার হলো।
ফাইন্ড আউট দ্য কারেক্ট সিনোনিম। তো ট্রানজিশন সবারই জানা, ট্রানজিশন হওয়া। ট্রানজিশন মানে কি? পরিবর্তন। রূপান্তর ট্রানজিশন মানে রূপান্তর, পরিবর্তন বা রূপান্তর, পরিবর্তন বা রূপান্তর। ভেরি গুড। তো পজিশন মানে অবস্থা, ট্রান্সলেশন মানে অনুবাদ, মুভমেন্ট মানে কি? চলাচল বা নড়াচল। তাহলে এখানে আন্দোলন, অ্যান্সার হবে কি? অপশন সি। মুভমেন্ট মানে আন্দোলনও হয়, চেঞ্জ চলাচলও হয়। অপশন সি। নেক্সট, ফাইন্ড আউট দ্য কারেক্টলি অ্যান্টোনিম। উইকেড। তো আগের দিন বলছিলাম এটা, আগের দিন বলতে অনেক দিন হয়ে গেছে, প্রথম দিকের। উইকেড, উইকেড মানে কি? খারাপ দুর্নীতি, দুর্নীতি, খারাপ বা খারাপ অর্থে ইউজ করা হয়। ভেরি গুড। খারাপ অর্থে ইউজ করা হয়, দুর্নীতি অস্ত্র। ভেরি গুড। এগুলো করতে করা হয় অসাধারণ, খারাপ লোক। কানিং মানে কি? ধূর্ত। কানিং মানে ধূর্ত বা চালাক। কানিং মানে হচ্ছে ধূর্ত বা চালাক। চালাক অর্থে আমরা ইউজ করি। গুড ভালো। ট্রিকি মানে কি? কৌশলী যে, জটিল, সবাই জানো। আর ক্রুক মানে বাঁকা বা অসৎ। তাহলে এখানে এইটা 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 প্রায় সিমিলার হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার হবে অপশান বি। ফাইন্ড আউট দ্য কারেক্ট ওয়ান অফ সাবস্টিটিউশন। আ পার্সন হু হ্যাজ নো মানি টু পে অফ হিজ ডেট। তো এখানে দুটো তো হয়। একজন ব্যক্তি যার কি কোনো টাকা পয়সা নেই পে করা, তার মানে সে এখন কি? পুয়ার মানে গরিব। ডেস্টিটিউট মানে কি? নিঃস্ব বা সর্বহারা। অভাব নিঃস্ব বা সর্বহারা মানে গরিব অর্থে, খুবই দুঃখ দুর্দশা যখন থাকে সে ডেস্টিটিউট। পপার মানেও তাই। পপার মানে হত দরিদ্র বা ভিখারি, কর্পদক শূন্য, মানে কিছুই নেই যার। এই তিনটে সিমিলার মিনিং। তাহলে এখানে আনসার হবে ইনসলভেন্ট, বা একটা মানে আছে কি ইংলিশে? ব্যাংক্রাফট, দেউলিয়া। ঠিক আছে, দেউলিয়া, ব্যাংক্রাফট। চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ ইডিয়ম। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে ইডিয়মের মিনিং দিয়েছে। ডক্টর দ্য অ্যাকাউন্ট, এটাও তোমাদের আছে নোটে, যারা নোট পড়ো তাতে সেটা দেখবে। ডক্টর দ্য অ্যাকাউন্ট মানে কি? জালিয়াতি করে বদলানো বা কারচুপি করা, একদম কারচুপি করা, কারচুপি করা বা জালিয়াতি করে বদলানো। তাহলে এখানে কি হবে? টু মেক চেঞ্জ ইন অ্যাকাউন্ট বুক, অ্যাকাউন্ট বুক চেঞ্জ করা। টু ক্লিয়ার দ্য ডক্টর বিল, ডক্টরের বিল ক্লিয়ার করা। টু ভেরিফাই দ্য অ্যাকাউন্ট ইন ডিটেলস, ভেরিফাই করা অ্যাকাউন্ট। টু ম্যানিপুলেট দ্য অ্যাকাউন্টস, অ্যাকাউন্টটাই কি করা? অ্যান্ড ম্যানিপুলেট করা। ম্যানিপুলেট করেছে। হ্যাঁ, জালিয়াতি করছে, কারচুপি করছে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমরা জিকে